সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিরপেক্ষ নই। আমি মুক্তিযুদ্ধের পক্ষে, আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। কিছু মানুষ হারিয়ে যায় না, হারিয়ে দেওয়া হয়। কেউ কেউ শুধু ক্যামেরার সামনে কথা বলেন না, তারা দেশের বিবেক হয়ে ওঠেন। আজ আমি কথা বলছি এমন একজন মানুষকে নিয়ে যে সাহসিকতা দেখিয়েছিল, সত্য বলেছিল, কিন্তু আজ তার আর কোনো দৈনন্দিন উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা জানি না সে কোথায়, জীবিত নাকি মৃত। কিন্তু আমি বলতে চাই, আমরা জেগে আছি আর আমরা ভুলবো না। বলছি এস সাব্বিরের কথা। একজন ইউটিউবার, এক প্রতিভাবান উদ্দীপ্ত তরুণ। চলমান ঘটনাগুলোর 5ই আগস্টের পরবর্তীত তথ্য প্রমাণের মাধ্যমে সেই ঘটনাগুলোকে সে বিশ্লেষণ করত। 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে সে অসঙ্গতি, অন্যায়, বৈষম্য এবং রাজনৈতিক কূটনীতি নিয়ে সোচ্চার হয়েছিল। ইউনূসের অন্যায়, অবিচার, গুম, খুনের বিরুদ্ধে যার প্রতিবাদী কণ্ঠস্বর বা বজ্রকণ্ঠ মানুষের হৃদয় ছুঁয়েছে, অথচ বাকস্বাধীনতার নিশ্চয়তা দেয়া ইউনূস এই সামান্য একটি ছোট্ট ছেলের সমালোচনা সহ্য করতে পারছে না। যতটুকু জেনেছি, সাব্বিরকে 2 মাস আগে এপ্রিল মাসে কোনো এক সময়ে তাকে খুলনায় তার খালার বাসা থেকে একদল সাদা পোশাকধারী তুলে নিয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত আমরা তার কোনো খোঁজ পাচ্ছি না। সে জীবিত নাকি মৃত আমরা সেটিও জানি না। তার পরিবার নিশ্চুপ আছে তাদের নিজেদের নিরাপত্তার ভয়ে। তাদেরকে চুপ করানো হয়েছে। গ্রেপ্তার করা হলেও তার পরিবারকে বা সেই ভুক্তভোগীর পরিবারকে জানানো, সেটা একটি কিন্তু অধিকারের, নাগরিক অধিকারের মধ্যে পড়ে, যেটি আজকে বাংলাদেশে মানুষের নেই। আজ সাংবাদিক, মানবাধিকার সংগঠন সবাই যেন মৃত। এস সাব্বির কি কোনো অপরাধ করেছিল? হ্যাঁ, করেছিল। এই ইউনূস বাহিনীর কাছে তার অপরাধ ছিল সত্য বলা, প্রমাণসহ অন্যায় তুলে ধরা। এই সরকার মুক্তিযুদ্ধ বিরোধী যখন কাজ করেছে, তখন এস সাব্বির তাকে প্রশ্ন করেছে। আসুন দেখি তার চ্যানেলে সে আসলে কি নিয়ে কথা বলতো, যার কারণে ইউনূস বাহিনীর এতটা তাদের অস্তিত্বের সংকটে পড়তে হয়েছে। চীনের কাছে বিক্রি হচ্ছে মংলা বন্দর, টান টান উত্তেজনায় ঢাকায় মার্কিন জেনারেল। উদ্দেশ্য কি? এই বিষয়গুলো দেখে বোঝা যাচ্ছে যে সে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের অস্তিত্ব নিয়ে কতটা সোচ্চার ছিল। সে সরকারি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরব। ইউনূস সরকারের রাজাকার মানসিকতা সে চিহ্নিত করত। আরো কিছু কন্টেন্ট দেখি। সেকেন্ড রিপাবলিক নাকি সাম্প্রদায়িক উত্থান? বিচার বিভাগে পাক জামাতিদের নগ্ন হস্তক্ষেপ, জুলাই অভ্যুত্থানে জঙ্গি সম্পৃক্ততা, শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা। শুধুমাত্র বক্তৃতা নয়, সবকিছুর প্রমাণ সহ উপস্থাপনার জন্যই আজ তাকে সরিয়ে ফেলা হলো। একটি সমাজ তখন ভয়ঙ্কর হয়ে ওঠে যখন সাহসীরা হারিয়ে যায় আর কাপুরুষেরা উৎসব করে। হুমায়ুন আজাদ স্যারের ভাষায়, কবিতায় যদি বলতে চাই, আমি জানি এই সমাজ, সভ্যতা, মানবিক সব সংঘ পরিষদ অত্যন্ত উল্লাসে নষ্টদের অধিকারে যাবে। আজ আমরা এমন এক দেশে বাস করছি, সেখানে সত্য বললে যে কেউ নিখোঁজ হয়ে যায়, কোনো দলকে সাপোর্ট করলে তাকে হত্যা করা জায়েজ বা হালাল হয়ে যায়। পরিবার তাদেরকে নিশ্চুপ থাকতে হচ্ছে, কারণ তাদের বিচার চাওয়ার মতো এবং তাদের সুবিচার দেওয়ার মতো কোনো প্রতিষ্ঠান এই গোলাম আজমের পূর্ব পাকিস্তানে বর্তমানে কাজ করছে না। আজ আপনি নীরব থাকবেন, কাল আপনার কণ্ঠস্বর বন্ধ করে দেয়া হবে। এস সাব্বির একজন নন, সে হাজারো তরুণের প্রতিচ্ছবি, যারা বিশ্বাস করে সত্যের জন্য দাঁড়ানো যায় এবং দাঁড়ানোটি নৈতিক দায়িত্ব। আমি আমার সহযোদ্ধাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে গেলাম। এবার আপনার পালা। কারণ একজন সত্যবাদী গায়েব হয়ে গেলে সমস্ত সত্য বিপন্ন হয়ে যায় ঠিকই, কিন্তু তা কিন্তু মিথ্যে হয়ে যায় না। আমাদের মতো হাজারো কণ্ঠস্বর আজ এই এস সাব্বিরের কথা বলছে। আমি আমার অডিয়েন্সদের বলছি, আপনারা যদি কোনো ধরনের তথ্য বা কোনো কিছু জানতে পারেন, এস সাব্বিরের বর্তমান পরিস্থিতি, সে কোথায় আছে বা তার সাথে কি করা হয়েছে, দয়া করে আমাকে কমেন্ট করুন কিংবা আমার মেসেঞ্জারে নক করুন। সত্যের প্রতি দায়বদ্ধতা থাকলে আওয়াজ তুলুন। আর গায়েব করে দিলেই কেউ হারিয়ে যায় না। আমরা এখনো আছি তার কথা বলার জন্য। আসুন তার কণ্ঠে আমাদের কণ্ঠ জুড়ি, এই নিস্তব্ধতা ভেঙে দেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।